দুইটা বাবল আমি এর ভিতরে আরো বাবল তৈরি করতে পারি, তবে যদি বাবলের সারফেস একটার গায়ের একটা টাচ করে, দেখো কি হয়। আমি ফু দিয়ে এটাকে সরিয়ে দিব, এই দেখো টাচ করা মাত্র ভিতরের বাবলটা বাইরে বের হয়ে আসে। তো আমি এই দুটো বাবলকে এখন ফুটিয়ে দিলাম। এখন আমরা যে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছি সেখানে আমরা বিশাল বড় একটা বাবল তৈরি করব। তাই কিভাবে করব? অনেক বড় বাবল তৈরি করার জন্য এই পাইপটা হলে আমাদের চলবে না, কারণ ধরো আমি এত বড় একটা বাবল যদি তৈরি করতে চাই, আমি ফু দিয়ে ফুলাতে পারবো না। তো সেই জন্য আমি এরকম একটা বাবল ওয়ান্ড ব্যবহার করব। এটা কিভাবে বানালে তুমি? এটা বানানো খুব সোজা। দেখো এটা হচ্ছে একটা লম্বা শাসলিকের কাঠি, হ্যাঁ, তার মধ্যে আমি একটা দড়ি এভাবে বেঁধে নিয়েছি। সো এটাই হচ্ছে আমার বাবল ওয়ান্ড। তো এখানে আমি একটা বাবল ওয়ান্ড আগে থেকে তৈরি করে রেখেছি, এই যে। আর আমার যে সলিউশনটা, এই সলিউশনটা কি দিয়ে তৈরি করেছি আমি পরে বলবো। তার আগে আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, করে এখন আমি তোমাকে বিশাল একটা বাবল তৈরি করে দেখাবো। সবাই ভালো করে এটা খেয়াল করো এবং তোমরা নিজেরাও বাসায় কিন্তু এই এক্সপেরিমেন্টটা করতে পারবে। কাজেই মনোযোগ দিয়ে দেখো কি হচ্ছে। আমি এই বাবল ওয়ান্ডটাকে এখন উঠিয়ে নিচ্ছি, এই যে দেখো অলরেডি একটা বাবল ফর্ম হচ্ছে। হ্যাঁ, এই দেখো, ওয়াও, এই দেখো। তুমি চাইলে এই বাবলটাকে কন্ট্রোল করতে পারবে। এই বাবলগুলো এত বড় করা যায় তার কারণ হচ্ছে বাবল যে কারণে ফেটে যায় সেই কারণগুলোকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তাহলে তো আর ফাটবে না। সেটাই আমরা এই বাবল সলিউশনে করার চেষ্টা করেছি। তাহলে কারণগুলো কি কি বলে দিচ্ছি। যদি বাবলটা শুকিয়ে যায় তাহলে ফেটে যাবে, তাই না? শীতকালে যাতে আমাদের ত্বক শুকিয়ে না যায় সেজন্য আমরা কি করি? আমরা পেট্রোলিয়াম জেলি ইউজ করি, কিংবা ময়েশ্চারাইজার, গ্লিসারিন থাকে তার মধ্যে। তো আমি এই সলিউশনে কিছুটা গ্লিসারিন দিয়েছি, তাহলে সহজে শুকিয়ে যাবে না। আবার এই সারফেসটা যদি একটু স্টিকি হয় তাহলে ভালো হয়। তার জন্য হচ্ছে আমি এখানে খুব সামান্য একটু কর্ন স্টার্চ মিশিয়ে নিয়েছি। আচ্ছা, আর একটা তো সাবান বা এরকম কিছু একটা তো লাগবেই, সেজন্য আমি হচ্ছে এখানে ডিশওয়াশিং লিকুইড মিশিয়েছি। আচ্ছা, অনুপাতটা বলে দেই। আমি এখানে প্রথমে নিয়েছি 2 চামচ গ্লিসারিন। সেই 2 চামচ গ্লিসারিনের মধ্যে আমি দিয়েছি 4 চামচ ডিশওয়াশিং লিকুইড, তার মানে ডাবল। তার সাথে আমরা আরো 3 গুণ পানি মিশিয়েছি। আচ্ছা, তারপরে 1 চিমটি কর্নস্টার্চ। তাহলে দেখো এরকম বাবল সলিউশন তৈরি হয়ে যাচ্ছে এবং এটা দিয়ে আমি বিশাল বড় বড় বাবল তৈরি করতে পারি। সো ও তার শেপটা যে মেইনটেইন করতে চায়, বাবলগুলো যে গোল হয়ে যেতে চায়, তার কারণ হচ্ছে পৃষ্ঠটান। সব দিক থেকে পৃষ্ঠটা টান টান হয়ে আসে, এইজন্য সেটা এরকম গোল হয়ে যায়। এই দেখো আমি যদি এটাকে কিছু না করি, রেখে দেই, তাহলে একদম গোল একটা আকৃতি ধারণ করে, তাই না? একদম গোল হয়ে যায় একদম, কারণ চারপাশ থেকে পৃষ্ঠটা যখন টান দেয়, টান টান হয়ে ছোট হয়ে আসতে চায়, তখন এটা গোল আকৃতি ধারণ করে। আমার হাতে বেশি ফেটে যাচ্ছে কারণ সারফেস ড্রাই, যেহেতু হাত ড্রাই। তুমি যদি হাতে একটু ডিশওয়াশিং লিকুইড নিয়ে নাও তাহলে আবার এটা ফাটবে না। সেটা আমি একটু করে দেখানোর ট্রাই করি তোমাকে। খুব সাবধানে ধরতে হবে এটা। এই যে আমি এখন খুব সাবধানে এটাকে ধরার চেষ্টা করব। এই যে দেখো, এই যে ফাটলো, প্রথমে ফাটেনি কিন্তু। সো এইভাবে তুমি হাত ভিজিয়ে নিলে এটা করা সম্ভব। আচ্ছা, ঠিক আছে। আমরা যদি এরকম পাইপ ইউজ করি তখন আমরা ছোট বাবল তৈরি করতে পারবো, এরকম খুবই ছোট কিংবা আরেকটু বড়।